বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি আমরা। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য আবু সাঈদ সহ আমাদের যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা সহ আগামী দিনে তারেক রহমানের সরকার গড়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কিছু প্রেতাত্মা বর্তমানে যেভাবে সন্ত্রাসী চাঁদাবাজি করে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন ঘরবাড়ি জ্বালাও পোড়া করছে, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সে জায়গায় থেকে প্রতিরোধ করে তুলবেন। আপনারা জানেন যে শেখ হাসিনা পদত্যাগ করার পরে যে ভারতে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে কিছু সুবিধাবাদী লোক যারা আওয়ামী লীগের সাথে জড়িত তারাই লুটপাট ভাঙচুর করে এটা বিএনপির নামে চালিয়ে দিয়ে বহির্বিশ্বকে খালেদা জিয়াকে খারাপ করা তাদের মূল চেষ্টা। মূলত এই লুটপাটের সাথে ছাত্রদল মূল দল বিএনপি কোনো সম্পৃক্ত নয়। আমরা মনে করি এই লুটপাট অবশ্যই আওয়ামী লীগ করছে। ধর্ম যার যার কর্ম তার তার। তো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এই আমরা কোনো সাথে সম্পৃক্ত না। এটা আওয়ামী লীগ কিছু গোষ্ঠী কিছু সংখ্যা তারা অকর্ম করে লুটপাট করে বাড়িঘর আগুন জ্বালিয়ে তারা বিএনপি এবং ছাত্রদল যুবদলের দিকে চালিয়ে দিচ্ছে, এটাই তাদের পেশা। আপনারা জানেন তারা অতীতেও লুটপাট করেছে, তারা এখনও লুটপাট করছে। এবং আমরা আজকে মিছিল আজকের সবার মধ্যে জানিয়ে দিতে যাচ্ছি মূল দল ছাত্রদল যুবদলের মাধ্যমে যে বাংলাদেশে যত লুটপাট হচ্ছে এটা বন্ধ করতে হবে। এবং তাদেরকেও বলছি যে তারা ভালো হয়ে যাক, আমরা তাদের উপর প্রতিশোধ নিব না। তারা যত অন্যায় করুক তাদের আমরা ক্ষমা করে দিচ্ছি। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, এটা আমার প্রত্যাশা। ছাত্ররা যে বুকে তাজা রক্ত দিয়ে যে তাদের এই রক্তের বিনিময়ে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার রক্ষার জন্যে আমাদেরকে বদ্ধপরিকরভাবে কাজ করতে হবে। এবং এই তাদের ত্যাগটা যাতে বৃথা না যায়, শহীদের এই রক্তের ইয়াটা যাতে বৃথা না যায়, সেজন্য বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক আগামী দিনের দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছে যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যাতে নিরাপত্তায় থাকে এবং সকল প্রকার চাঁদাবাজ এখনও যে ছাত্রলীগ যুবলীগ তারা যে এখনও ছড়ায় ছিটায় আছে বাংলাদেশে লুটপাট করছে এবং বিএনপির নাম ভাঙিয়ে তারা এটা করছে, এটা যাতে বন্ধ হয় এবং আগামীতে যাতে একটা সুখী সমৃদ্ধ স্বনির্ভর যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা আমাদের কাজ শুরু করলাম এবং এটা চলমান থাকবে। আমাদের আজকের এই কর্মসূচি আপনারা জানেন গত 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, যার কারণে এই স্বৈরাচার পতনের পর থেকে আওয়ামী প্রেতাত্মারা ছাত্রলীগ যুবলীগ সহ সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা সরকারি স্থাপনা সাধারণ জনগণের বাড়িঘর লুটপাট ভাঙচুর সহ অগ্নিসংযোগ হচ্ছে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের যে আমাদের আপনার প্রার্থনার জায়গা আছে মন্দির গির্জা প্যাগোডা সব কিছুতে তারা হামলা করছে ভাঙচুর করছে এবং লুটপাট চালাচ্ছে। এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা যেন না করতে পারে, চাঁদাবাজি লুটপাট যেন না করতে পারে, এইটার নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে দিয়েছেন যেন আমরা এইটার বিরুদ্ধে সবাই সজাগ থাকি এবং জনগণকে সচেতন করি যেন সবাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এবং যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে কোনো কর্মী বা কোনো সমর্থকও না কেউ যদি করে থাকে তাকে আমরা ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিব। এটাই হলো তারেক রহমানের নির্দেশনা। আমরা এটারই প্রচারণার জন্য আজকের এই আমাদের মিছিল এবং পথসভা।